একঘেয়ে চিকেনের রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকমভাবে আজকে একটা চিকেন রেসিপি তোমাদের আমি বানিয়ে দেখাবো। এই চিকেন রেসিপিটা কিন্তু যে কোনো স্পেশাল দিনে তোমরা বানিয়ে নিতে পারবে। এটা রুটি, নান, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আশা করব আজকের রেসিপি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কিলো মুরগির মাংস। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লেগগুলোকে আমি একটু ছুরি দিয়ে মাঝে একটু একটু করে আমি কাট করে দেবো। কাট করে দিলে কী হবে, ভিতর অবধি মশলাটা যাবে আর মাংসটা আরও খেতে ভালো হবে, টেস্ট হবে। এরকম করে সব লেগগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি নিয়ে নেব 1 থেকে 2 চামচ আদা রসুন বাটা। যেহেতু এটা গোলমরিচ দিয়ে চিকেন করব, তাই গোলমরিচ গুঁড়োটা আমি এখানে পরিমাণটা একটু বেশিই নিলাম। আর দিয়ে দেবো অল্প লেবুর রস। তারপর দিয়ে দেবো বেশি করে একটু ঘরের পাতানো টক দই। তারপর দিয়ে দেবো বিট নুন। এগুলো সব দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখিয়ে নিলে এতে চিকেনটা আরও সফট হবে, খেতেও এর স্বাদটাও আরও ভালো হবে। আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। এরপরে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি বেশি করে গোলমরিচ। কেন কি এই রেসিপিটা গোলমরিচ দিয়েই বেশিরভাগ রান্না হবে, তাই গোলমরিচটাকে একটু আমি ভালো করে একটু হালকা একটু গরম করে মিক্সার জারে একটু মোটা মোটা করে বেটে নিয়েছি। দেখুন, খুব মিহি করিনি, একটু মোটা মোটা করে বেটে নিয়েছি। এই গুঁড়োটাকেই আমি কিন্তু চিকেনের মধ্যে আগে দিয়েছিলাম, আপনাদের আগে দেখানো হয়নি। তো দেখুন, মোটা মোটা করে আমি গোলমরিচটাকে বেটে নিয়েছি এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ। এটাকে ছিলে ভালো করে আমি ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেব। এরকম করেই পাতলা পাতলা করে আমি সব পেঁয়াজগুলোকে পুরো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবেই পুরো পাতলা পাতলা করে কাটতে হবে। পেঁয়াজ কাটা কমপ্লিট। এরপরে আমি নিয়েছি এখানে আদা কুচো, রসুন কুচো, কটা কাজু, গোটা কাজু, আর 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব লঙ্কা, আদা, রসুন আর কাজুটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে এবারে একটু উপর থেকে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। দিয়ে এটাকে একটু গ্যাসের ফ্লেমটা জোর করে 2 থেকে 3 মিনিটের জন্য ভাজবো। ভেজে তারপরে একটু জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটা প্লেটে আমি তুলে নেব। দেখুন, পুরো তোলা হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মোটা মোটা করে পেস্ট করে নেব। আস্তে আস্তে সবগুলোকে পেস্ট করে নেব। করে নিয়ে এর মধ্যে একটা মিক্স মশলা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, এটাকে পুরো ঢেলে আমি বার করে নিচ্ছি। পুরো দেখুন কতটা হয়েছে, বেশ এরকমই আমাদের লাগবে। এবারে কড়াইতে তেল গরম করে নেব। গরম করে যে চিকেনের যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, এটাকে আমি একে একে প্রথমে একটু লাল লাল করে সব চিকেনগুলোকে আমি ভেজে তুলে নেব। তো দেখুন, আমাদের সব চিকেন ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে যে যতটুকু যে চিকেন ভাজার তেলটা রয়েছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা, যেরকম শুকনো লঙ্কা, গোটা মশলা, দালচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি আগেও বলেছি একটু গোলমরিচ দিয়েই রেসিপিটা হচ্ছে, তাই গোলমরিচ গুঁড়োর পরিমাণটা এখানে বেশি দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে আমি যে মিক্সার গ্রাইন্ডারের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা মশলার মিশ্রণটাকে আমি এতে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রাখবো যাতে নিচে লেগে না যায়। তার উপর থেকে অল্প দিয়ে দেবো একটু অল্প নুন। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষাবো। কষিয়ে নিলে দেখবেন উপর থেকে তেল ছেড়ে আসবে। আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন পুরো কতটা তেল ছেড়ে এসছে, বেরিয়ে এসছে। এগুলোকে আবার একটু নাড়াচাড়া করব। করে ভালো করে নাড়াতে নাড়াতে যখন দেখুন পুরো তেল বেরিয়ে এসছে, এখানে আমি ওই চিকেন ফ্রাইগুলোকে আস্তে আস্তে করে এই মশলাটার মধ্যে আমি পুরো ঢেলে দেবো। চিকেনটাকে আর মশলাটাকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ পুরো মিশে না যায়। দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু পুরো আস্তেই রেখেছি। পুরো আস্তে আস্তে করে সব চিকেনটাকে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। করে একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও অনেকটা বেরিয়ে এসছে, কিন্তু এখনও এটা কষানো হয়নি। আমি এইভাবেই একটু আস্তে আস্তে কষাবো। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ,
আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দেবো, এখানে বেশি মশলা আমি ইউজ করব না। আর দিয়ে দেবো 4-5টা লাল লাল লঙ্কা, কাঁচা লঙ্কাটাই আপনারা দিতে পারেন, কিন্তু আমি লাল লঙ্কাটাই দিলাম। এগুলোকেও আবার ভালো করে মিশিয়ে ভালো করে কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মাখন। মাখন দিলে এই চিকেনের স্বাদটা আরও দারুণ লাগে খেতে। আমি দিয়ে দিয়েছি শুকনো কসুরি মেথি, ভালো করে হাতে ক্রাশ করে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব অল্প গরম মশলা, ভালো করে আবারও নাড়াতে হবে। আমি গ্যাসের ফ্লেম লোই রেখেছি, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কমসে কম 10 মিনিটের জন্য। বন্ধুরা, মশলাটাকে ভালো করে আমরা কষতে দেবো চিকেনের সঙ্গে, তার জন্য আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখুন এর কালারটা পুরো কত সুন্দর লাগছে দেখতে, পুরো লোভনীয় দেখতে লাগছে, আর তেলটাও বেরিয়ে এসছে। চিকেনটা আমাদের মোটামুটি রেডি। নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল, দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে ভালো করে তেলটা একটু বেরিয়ে আসে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আপনি এরকম চিকেনটা এরকমই কাদা কাদা খেতে ভালো লাগে। দেখুন আমাদের পুরো রেডি হয়ে গেছে চিকেনের রেসিপিটা। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন বন্ধুরা। এটা আপনার সব জিনিসের সাথেই, নান, পরোটা, রাইস সবার সাথেই দুর্দান্ত খেতে লাগে। আপনাদের যদি এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।